জীবনটাকে কিভাবে তছনছ করে দিয়েছি। উই হ্যাভ ডিস্ট্রয়েড আওয়ার লাইফ। ফুলের মতো জীবনটাকে আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরে চলে জীবনটাকে ধন্য করবার কথা ছিল। গোটা দুনিয়ার চোখের তারা হয়ে থাকতে গোটা দুনিয়ার মানুষের মাথার কাজ করে রেখেছিলাম একদিন, যেদিন তোমাদের মধ্যে মানার সিফাত ছিল। ইউ আর অবিডিয়েন্ট অফ আল্লাহ and you are the followers of the prophet sallallahu alaihi wasallam। আর সেখান থেকে লক্ষ কোটি যোজন দূরে চলে গেছে, যার জন্য আজ যেখানে তোমাদের দিন কয়েক আগে দেখা পেলে হাত জোড় করত, কপালে চুমু দিত, এখন দেখা পেলে পায়ের জুতো খুলে মাথায় মারতে চায়। এ হতভাগা উম্মত, এরপরেও ফিরবি না? এরপরেও কি ফিরবি না? হোয়াট ইউ হ্যাভ প্রমিসড, I will lost your character, I will lost my character। এটাকে প্রতিজ্ঞা করেছো, আমি আমার চরিত্রকে তছনছ করব, লাইফটাকে ডিস্ট্রয়, ধ্বংস করে দেব। ইউ হ্যাভ প্রমিসড ইট। এই কথার উপরে তুমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো, জীবনটাকে শেষ করে দেব। তোমরা তো গোলাপ ফুলের পাপড়ির মতো ছেলে। গোলাপ টোটাল ফুলটা নয়, একটা পাপড়ির পাতাও যদি পড়ে থাকে সেও খুশবু, মাটিতে যদি কিছুক্ষণ পড়ে থাকে পাপড়িটা সরিয়ে দিয়ে মাটিতে তুলে দেখবেন সেখানেও তার ঘ্রাণ এসে। তোমরা ওই রকম ছিলে, তোমরা ওই রকম ছিলে এক জামানায়। 20-22 বছরের একটা গরিব অসহায় বাচ্চা অন্যের বাড়িতে চাকরি ছিল, ইহুদির বাড়িতে বাগান দেখত। ইহুদির মালিক এসে, আত্মীয় এসে একে ডেকে বলছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, গাছের পাকা আর মিষ্টি ফল, মেহমান ভিআইপি নয়, ভিভিআইপি, তাড়াতাড়ি করে গাছের এই ফল পাকা পাকা কেটে প্লেটে করে ইহুদি মালিক মুখে দিয়ে বলছে, কত একবারে বোঝো না, খুব মিষ্টি। দৌড়ে গিয়ে ফের বাগান থেকে মিষ্টি 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 মনে করে ফের এই গাছের ফল এনে কেটে প্লেটে দিয়েছে। ইহুদি মালিক মুখে দিয়ে একেবারে তেলে বেগুনে জ্বলে গেছে। তুমি মানুষ না অন্য কিছু, দীর্ঘদিন ধরে আমার বাগানে আছো, তুমি জানো না কোন গাছের ফল কিরকম মিষ্টি? তো মুসলমান জওয়ান হাত জোর করে বলছে, মালিক কেন আমাকে ধমকাচ্ছেন? হ্যাঁ, এটা ঠিক, আজ দীর্ঘদিন ধরে আপনার বাগানের আমি তদারকি করছি, চাকরি করছি, বাগানকে দেখভাল করবার জন্য। আমি আমার আল্লাহর রবের নামে কসমকে বলছি, আসার দিন থেকে নিয়ে আজ আপনার বাগানের কোন গাছের ফল, জায়েজ ফল আমি আমার জিভে লাগাই। সেই মুসলমানের ঘরের ছেলে আজ কিভাবে দুলতে দুলতে আসছে। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উম্মতকে দেখে নাও। তোমার উম্মতকে তুমিই না বলেছিলে তোমার এই পাক জবানে আমার উম্মতের জবানদের মধ্যে একটা তবকাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দেবে।